হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কীভাবে বাংলাদেশ থেকে লিবিয়া আসছি আজকে সম্পূর্ণ জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আমি আমার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা এয়ারপোর্টের সামনে যাওয়ার পরে আমার দালাল আমার জন্য একটা লোক পাঠায়। ওই লোক আমাকে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে মিশর, মিশর থেকে লিবিয়ার সম্পূর্ণ টিকিট দিয়ে দেয়। পরে আমি একটা হোটেলে যাই, সারা রাত রেস্ট করি, কারণ সকালবেলা আমার ফ্লাইট ছিল। পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা আমি এয়ারপোর্টের সামনে যাই। যাওয়ার পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকার জন্য লাইনে দাঁড়াই। তারপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি প্রথমে আমার বোর্ডিং পাস নেই, তারপরে ইমিগ্রেশন শেষ করি। তারপরে আমি কিছুক্ষণ প্লেনের জন্য ওয়েট করার পরে আমার প্লেন চলে আসে। এরপর আমি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হই। দুবাই এয়ারপোর্টে আসার পরে আমি আমার মিশরের টিকিট দিয়ে বোর্ডিং পাস নেই। তারপরে দীর্ঘ 22 ঘন্টা আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম। 22 ঘন্টা থাকার পর ওইখান থেকে আমার আবার ফ্লাইট হয়। আমি দুবাই থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হই। মিশরে আমি থাকার কথা ছিল 1 ঘন্টা, ওই জায়গায় আমি 9 ঘন্টা ছিলাম। তারপরে মিশর থেকে আমার লিবিয়ার ফ্লাইট হয়। মিশর থেকে লিবিয়া আসার ফ্লাইটটা আমার রাতে ছিল, তো আমি রাতে লিবিয়া এসে পৌঁছাই। পৌঁছানোর পরে আমাদেরকে একটা ইমিগ্রেশনে নিয়ে যায়, যেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের সবার পাসপোর্ট নিয়ে নেয়। তারপরে সবার পাসপোর্ট একসাথে ইমিগ্রেশন সিল করে আমাদেরকে দিয়ে দেয়। তারপরে আমরা একটা গাড়িতে উঠি, ছোট একটা প্রাইভেট কারে 7-8 জন। এটা অনেক কষ্ট করেছিল। এখান থেকে আমাদেরকে একটা খালি মাঠে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে যার যার দালালের নাম বলে সবাইকে আলাদা করে। আমি আমার দালালের লোক একাই ছিলাম, তো আমাকে একটা বাড়ির মধ্যে নিয়ে রাখে। ওইখানে আরও লোকজন ছিল বাংলাদেশি, সিলেটের। পরে ওইখানে রাতটা কাটাই। পরের দিন বিকালবেলা আমার আঙ্কেল আমার জন্য গাড়ি পাঠায়। ওইখান থেকে আমি সোজা আমার আঙ্কেলের বাসায় চলে আসি। এটাই ছিল আমার বাংলাদেশ থেকে লিবিয়া আসার সম্পূর্ণ জার্নি।